কুরবানি 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 الرحيم فصل لربك وانحر وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام। সম্মানিত শ্রোতাবিন্দু, আমরা যারা একে একে ৬টা পর্ব দেখেছি তাদের জন্য সপ্তম পর্ব খুবই চমৎকারী একটি পর্ব। এই পর্বটা হলো কোরবানি পশু জবে করা প্রসঙ্গ। নিজের কোরবানির পশু নিজে জবা করা উত্তম। যদি নিজে জবে করতে না পারি তাহলে জবের সময় অন্তত সামনে উপস্থিত থাকা ভালো। হ্যাঁ, মহিলারাও যদি পর্দার ব্যাঘাত না ঘটে তাহলে সামনে উপস্থিত থাকা এটা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত। জবের একটি পদ্ধতি হলো যে যখন পশুটা জবে করব তার পূর্বে আমরা ভালো করে ছুরিটাকে ধারিয়ে নিব। জবের আগে আমাদের সমাজে এমন একটা ভুল ফতা আছে যে পশুকে শুয়ে রেখে অমুকের নাম, অমুকের বাপ দাদার নাম বলতে বলতে এখানে পশুর অবস্থা খারাপ। পশুকে কষ্ট দেওয়া এটা শরীর সম্মত নয়। আর এই কথা সবাই খেয়াল রাখা উচিত যে অমুকের নামে এইভাবে যদি হয় তাহলে আমরা আজীবন এটা শিরক করতেছি। অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে আমি পশু জবে করতেছি, এই কথাটা বলতে হবে। অমুকের নামে এইভাবে বলতে বলতে আমরা পশুর অবস্থাও শেষ, এমনি আমি শিরক করতেছি। আমরা একমাত্র জবে হবে কার নামে? আল্লাহর নামে। দেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ। এই আয়াতে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর নাম ব্যতীত অন্য নামে পশু জবে করলে এটা খাওয়া জায়েজ নেই। কোরবানি পশুকে মাটিতে শুয়ে তারপর কিবলামুখী করার পর একটি দোয়া আছে, যারা আমরা দোয়াটা পারি পড়বো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউওয়ালুল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ওয়া লাক বিসমিল্লাহি আল্লাহু আকবার। এইভাবে আমরা বলতে পারবো। সেজন্য জবের সময় আমরা এটা অবশ্যই খেয়াল রাখবো। আর কোরবানি দাতাগণের নাম মুখে উচ্চারণ করা, কাগজে লেখা পড়া এটা জরুরি নয়। আল্লাহ পাক জানেন এটা কোরবানি কার পক্ষ থেকে, সে অনুযায়ী কোরবানিটা হয়ে যাবে। কোরবানি পশুর জবের অনেকগুলো মাসালা আছে যে ঈদের নামাজের পূর্বে কোরবানি করা জায়েজ নয়। তবে যেখানে জুমা ও ঈদের নামাজ দুরুস্ত নয় সেখানে সবে সাদেকা পর থেকে কোরবানি করা দুরুস্ত আছে। কোরবানি পশু রাতের বেলাও জবে করা জায়েজ, তবে ভালো নয়। কোরবানি পশু জবের ক্ষেত্রে আমরা অনেকগুলো জিনিস আমরা খেয়াল রাখবো। যে এক নম্বর, জবাই মুসলমান হওয়া শর্ত। যিনি জবে করবেন তাহলে এটার দ্বারা বোঝা গেছে অমুসলিম যদি জবে করে এই পশু খাওয়া হালাল নয়। মুসলমান পুরুষ হোক বা মহিলা হোক উভয়েরই জবাই কৃত পশু ভক্ষণ করা হালাল। নাবালেগ ছেলে মেয়ে জবাই করলে যদি সে জানে জবে করলে কোনো অসুবিধা নাই, তার সেই পশুর ভক্ষণ করা যাবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেই জবাই হালাল হয়ে যাবে। জবাই করার সময় জন্তু জবাইয়ের উভয়ের মুখ কিন্তু কিবলামুখী হতে হবে। যদি উভয়ের মুখ কিবলামুখী এটা থাকা হলে সুন্নতে মুআক্কাদা, উভয়ের মুখ কিবলামুখী থাকতে হবে। যদি কিবলামুখী না হয় তাহলে আমরা সুন্নত থেকে বঞ্চিত হলাম। জবাই করার সময় জবাইকারী কর্তৃক আল্লাহর নাম উচ্চারণ করা শর্ত। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সাধারণত এই শর্ত পূরণ করা হয়। ইচ্ছাকৃত বিসমিল্লাহ না বললে, অন্য কোনো বাক্য আল্লাহর নাম না নিলে সেই জন্তু খাওয়া হারাম হয়ে যায়। সেই জন্য ভুলে যদি হয় আল্লাহ তাআলা মাফ করবেন। ইচ্ছাকৃত যদি বিসমিল্লাহ না বলে তাহলে এই পশু খাওয়া হারাম, এটা আমরা খেয়াল রাখবো। জবাইয়ের মধ্যে জানোয়ারের 4টা রগ থাকে গলায়। এই 4টা রগের মধ্যে থেকে কমসে কম 3টা রগ কাটা যেতে হবে। 3টার কমে যদি, যেমন রগ 4টা শ্বাসনালী, খাদ্যনালী আর 2টা হলো শাহরগ। এই 4টার মধ্যে থেকে কমসে কম 3টা রগ যদি কাটা না যায় তাহলে এই পশু খাওয়া হারাম হয়ে যাবে। ধারালো ছুরি দ্বারা জবাই করা উত্তম। একেবারে ধরতা ছুরি দ্বারা যদি আমরা ফসাইতে থাকি, পশু কষ্ট করতেছে, এই ধরনের ছুরি দ্বারা পশু জবে করা মাকরুহ। ছুরির অভাবে ইত্যাদি ধারালো জিনিস দ্বারা আগের যুগে ছিল, পাথর, তারপরে তাল গাছের ইত্যাদি, এগুলো দ্বারা জবাই করা জায়েজ আছে। দাঁত বা নখ দ্বারা জবাই করা দুরুস্ত নয়। জবাই করার সময় জানোয়ারের মাথা সম্পূর্ণ আলাদা করে ফেললে
খাওয়া দুরুস্ত আছে। হ্যাঁ, তবে যদি ইচ্ছাকৃত করে এটা মাকরু হবে, এটা ঠিক নয়। জবাই করার পর জানোয়ার ঠান্ডা হওয়ার আগে, অনেকে আমরা তাড়াহুড়া করি ঈদের দিন, ঠান্ডা হওয়ার পূর্বে আমরা চামড়া আমরা খুলবো না, এটা খেয়াল রাখবো। হাত পা কাটা বা ভাঙ্গা ইত্যাদি আমরা এগুলো করে, যদি ঠান্ডা হয় না এর আগে আমরা কাটা শুরু করলাম, তাহলে এটা মাকরু হবে। গোসল ওয়াজিব বা উযু নেই এমন অবস্থায়ও জবাই করা যায়। ফতুয়ায়ে শামী এবং আহসানুল ফতুয়া দিয়ে মাসালাটা আছে। হাঁস মুরগি ইত্যাদি, এখানে যেহেতু জবাইয়ের আমাদের মাসালাগুলো চলছে এই পর্বে, সেজন্য প্রাসঙ্গিক একটা মাসালা আমরা জেনে রাখা উচিত। সেটা হলো, আমরা অনেকে হাঁস মুরগি ইত্যাদি এগুলো পালক জড়ানো এগুলো আমরা ফুড়ন্ত পানির ভিতর আমরা দিয়ে রাখি দীর্ঘ সময়। যদি আমরা দিয়ে থাকি, পানিও গরম করতেছি আর এটা এখানে আছে, তাহলে ভিতরে যে নাড়ি বুড়ি গুলো ঘুরে গোস্তের সাথে মিশে যাবে, এটা মাকরু হবে। সেজন্য আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, যদি ঠান্ডা থাকে দীর্ঘক্ষণ রাখা যাবে। আরেকটি মাছালা না বললে নয়, জবাই করার পূর্বে প্রাণীকে ক্ষুধার্ত রাখা এটা জুলুম। এইভাবে জবাইয়ের বিস্তারিত অনেকগুলো মাছালা আছে, যেটা সচরাচর বা যেটা আমাদের নিত্য প্রয়োজনীয়। এই মাসালাগুলো আমরা এই পর্বে বলেছি, যারা দেখবেন শুনবেন অবশ্যই উপকৃত হবেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।